পানগুলো খেয়ে নে, আমার আবার বনে কাঠ আনতে যেতে হবে। মা, প্রতিদিন পান্তা ভাত খেতে ভালো লাগে না, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আমি বিরিয়ানি খাবো মা। মা রে, এমন কথা বলিস না, তুই তো জানিস আমাদের দিন আনতে পান্তা ফুরাই। এখন আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে বিরিয়ানি কোত্থেকে কিনে দেবো মা? মা, আমি এত কিছু জানি না, আমি বিরিয়ানি খাবো মানে বিরিয়ানি খাবো, তুমি আমাকে বিরিয়ানি এনে দিবে মা। আচ্ছা মা, তোকে কালকে আমি বিরিয়ানি এনে দিব, এখন এই ভাতগুলো খেয়ে নে দেখি। তুমি সত্যি বলছো? আচ্ছা, আমি এই ভাতগুলো খেয়ে নিচ্ছি। টুনটুনের মুখে বিরিয়ানির কথা শুনে টুনি অনেক চিন্তায় পড়ে যায়। আসলে টুনি বনে কাঠ কাটতো, আর সেই কাঠ বিক্রি করেই তার সংসার চলতো। আজকে তার মেয়ে টুনটুন তার কাছে বিরিয়ানি খেতে পায় না ধরে, কিন্তু এই কথা শুনে টুনি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের অনেক অভাবের সংসার ছিল। আর এভাবে চলে যায় 2 দিন। টুনি ভুলে যায় যে টুনটুন তার কাছে বিরিয়ানি খেতে চেয়েছিল। নে টুনটুন, ভাতগুলো খেয়ে নে দেখি, আমার আবার জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। তোমার ভাত তুমি খাও, আমি ভাত খাবো না। আমি তোমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছিলাম আর 2 দিন আগে, কিন্তু তুমি আমাকে এনে দাও নাই। হাই হাই মা, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তুই চিন্তা করিস না, সত্যি কালকে আমি তোকে বিরিয়ানি এনে দিব। না মা, তুমি এখন আমার বিরিয়ানি এনে দিবে, আমি এখন বিরিয়ানি খাবো মানে আমি এখনই বিরিয়ানি খাবো, আমি কোনো কথা শুনবো না, তুমি এখন আমার বিরিয়ানি এনে দিবে। শোন না টুনটুন, পাগলামি করিস না, এখন তুই এই ভাতগুলো খেয়ে নে, কালকে আমি তোকে বিরিয়ানি এনে দিব। আর এখন আমি বিরিয়ানি কোথায় পাবো তুই বল? আমি এত কিছু জানি না, তুমি এখন বিরিয়ানি এনে দেবে মানে আমাকে এখনই বিরিয়ানি এনে দিবে। আমাকে বিরিয়ানি না এনে দিলে আমি বাড়ি থেকে চলে যাবো, বুঝেছি মা, তুমি আমাকে ভালোই বাসো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, থাকো তুমি তোমার বাড়িতে। মা, টুনটুন এমন পাগলামি করে না মা, তুই ভাতগুলো খেয়ে নে, আমি বললাম তো কালকে তোকে আমি বিরিয়ানি এনে দিব। লাগবে না মা, তোমার ভাত তুমি খাও, আমি চললাম এই বাড়ি থেকে, আমি এই বাড়িতে আর আসবো না। তুমি অনেক পচা মা, তুমি আমাকে বিরিয়ানি এনে দাও নাই। তারপর টুনির অভিমানী রাজকন্যা টুনটুন তার মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর টুনিও কিছু বলে না, কারণ টুনটুন রাগ করলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার রাগ কমলে ঠিকই বাড়িতে ফিরে আসে। আজকে তো আমার মেয়েটা দেখা যায় অনেক রাগ করেছে। যাই হোক, আমার বিরিয়ানি আনতে হবে। যাই, আমি বাজারে গিয়ে দেখি বিরিয়ানি পাই কিনা। তারপর টুনিও বেরিয়ে পড়ে বাজারের দিকে। আসলে টুনি তার মেয়ের সবসময় সকল ইচ্ছা পূরণ করার চেষ্টা করত, কিন্তু এবার সে ভুলে গিয়েছিল যে তার মেয়ে তার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে। অন্যদিকে টুনটুন উঠতে উঠতে বড় একটা গাছের নিচে এসে বসে। টুনটুন গাছের নিচে বসে তার বাড়ির কথা ভাবছিল। ঠিক সেই সময় তার সামনে এক উজ্জ্বল আলোয় একটা পরী দেখা দেয়। পরীটা টুনটুনকে বলে, টুনটুন, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমার সাথে কিছু কথা বলবো। আমার সাথে আপনার কি কথা? আচ্ছা, কি বলবেন বলুন। তোমার মা অনেক ভালো একটা মানুষ। আমি যখন প্রথমবার পৃথিবীতে আসি তখন বৃষ্টিতে ভিজে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর ঠিক তখনই একটা বড় সাপ আমাকে খেয়ে ফেলতে নিয়েছিল। আর তোমার মা দূর থেকে দেখে সব আমাকে বাঁচাতে এগিয়ে আসে, ও আমাকে বাঁচায় সাপের হাত থেকে। আর আমি অজ্ঞান ছিলাম দেখে তোমার মা তোমার বাসায় নিয়ে গিয়ে আমার অনেক যত্ন করে, আমাকে এত যত্ন করে যে আমি সুস্থ হয়ে যাই। তারপর পরের দেশ থেকে আমার মা বাবা এসে আমাকে নিয়ে যায়। তারপর থেকে আমি তোমার মার সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি। তাই এখন এসেছি তোমাদের জন্য আমি একটা উপহার নিয়ে, তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, রাস্তায় তোমাকে দেখলাম এখানে বসে আছো, তাই তোমার কাছে আসলাম উপহারটা দেওয়ার জন্য। তা না হয় বুঝলাম, কিন্তু মা তো আপনার নামে কোনো কথাই বলেনি আমাকে। বলেনি কারণ তুমি তখন অনেক ছোট ছিলে। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো উপহার নিতে পারবো না, কারণ মা উপহার নিতে মানা করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমার কাছ থেকে উপহার নিলে টুনি তোমাকে কিছুই বলবে না, তুমি বাড়িতে গিয়ে টুনিকে আমার কথা বলবে। আর হ্যাঁ, তোমাদের উপহারটি হলো জাদুর 3টি কলা গাছ।
যে কলা গাছটি রোপণ করলে রাতের অন্ধকারে একটাতে রূপান্তরিত হবে এই কলা গাছ। আর কলা গাছে অনেক কলা ধরবে, সেগুলো কখনোই শেষ হবে না। তারপর পরি টুনটুনকে আর কিছু না বলতে দিয়ে টুনটুনকে 3টা কলা গাছ উপহার